ঘড়ি কোন হাতে ব্যবহার করব। আসলে অনেকেই মনে করে ঘড়ি মনে হয় ডান হাতে ব্যবহার করা সুন্নাত। ডান হাতে ব্যবহার করা সুন্নাত নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদের এই যে প্রচলিত ঘড়ি, এই টাইম দেখার ঘড়িটা ছিলই না, তো আল্লাহ রসুলের সুন্নাত কিভাবে হবে? সাহাবা একরামের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না, তাবেঈনদের জামানায়ও ছিল না। কিন্তু এটা সুন্নাত হিসাবে প্রসার করে বা সুন্নাত হিসাবে বলে। কোন কারণে? ডান হাতে ঘড়ি ব্যবহার করাকে অনেকে সুন্নাত এই জন্য বলে যে যে কোনো কাজ ডান পাশ থেকে আরম্ভ করা সুন্নাত। যেহেতু হাতের ভিতরে একটা ডান হাত রয়েছে আর একটা বাম হাত রয়েছে, তো ডান হাতে ঘড়ি ব্যবহার করলে ডান দিক থেকে যে কোনো কাজ শুরু করার আমল পাওয়া যায়, এর জন্য সুন্নাত বলে। কিন্তু মনে রাখতে হবে, এখানে ডান পাশ আর বাম পাশ, এখানে হাতের উল্লেখ এই জন্য হবে না যে কন্টিনিউ আমি যদি সব সময় ডান হাতে ঘড়ি পরি, তো আমি তো জীবনে কোনো দিন বাম হাতে ঘড়ি পরি, তাহলে এটা সুন্নাত হিসাবে ঘোষণা করা যাবে না। কিন্তু যেহেতু ডান পাশ দিয়ে সমস্ত কাজ শুরু করা সুন্নাত, এর জন্য মানুষ ডান হাতে ঘড়ি দেওয়াকে সুন্নাত মনে করে। বাস্তবে ডান হাতে ঘড়ি দেওয়া সুন্নাত নয়, বরঞ্চ ডান হাতে দেওয়াটা বাম হাতে ঘড়ি দেওয়ার থেকে উত্তম। ডান হাতে দেওয়াটা উত্তম, যেহেতু ডান দিক থেকে সমস্ত কাজ শুরু করতে হয়, তো ডান হাতে ঘড়ি দেওয়াটা উত্তম। কিন্তু বাম হাতে দিলে যে গুনাহ হবে সেটা কিন্তু না, বাম হাতে দিলে আবার গুনাহ হবে না। আজকে থেকে ফতোয়া লাগাই দিব ডান হাতে উত্তম বা ডান হাতে সুন্নাত, যে ফতোয়ায় লাগাই দিই না কেন, এরপরে ফতোয়া লাগাই দিলাম যে বাম হাতে ঘড়ি পরা হারাম, এমন ফতোয়া দেওয়া যাবে না। বাম হাতে ঘড়ি পরাও যাবে এবং বাম হাতে ঘড়ি পরলে কোনো গুনাহও হবে না।